ঘি শুধু রান্নার জন্য না, আমাদের বাঙালি জীবনের একটা আবেগ। খিচুড়ি হোক, লুচি বা পায়েস, ঘি ছাড়া যেন ঠিক জমেই না। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি পারফেক্ট ঘি রেসিপি, একদম সহজ উপায়ে বাড়িতে। না কোনো ঝামেলা নেই কোনো বিশেষ যন্ত্রপাতি, শুধু প্রয়োজন একটু সময় আর মন দিয়ে করা। চলুন শুরু করি তাহলে। দুধ জাল দিয়ে যে শটটা পড়ে, সেই শটটা 1 মাস মতো আমি জমিয়ে রেখেছিলাম একটি স্টিলের কৌটোতে। প্রথমেই লাগবে একটা স্টিলের বাটি, একটা এরকম পাতলা কাপড় সুতির। দেখবেন কাপড়টা যেন একটু পাতলা হয়, তাহলে ছাঁকতে সুবিধা হবে। এরপর কড়াইতে দুধের শটটা দিয়ে দিলাম। অবশ্যই কড়াই হালকা গরম করে নিতে হবে, ঘাবড়ে যাবেন না। দুধের শটটা পড়ার পর যখন আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে, প্রথমে কিন্তু ফেনার মতো ফেপে উঠবে। দেখতেই পাচ্ছেন কড়াইয়ের আঁচে দুধের শটটা আস্তে আস্তে মেল্ট হয়ে যাচ্ছে। পুরোপুরি মেল্ট হয়ে যাওয়ার পর খুন্তি দিয়ে কিন্তু ক্রমাগত এইভাবে নাড়িয়ে যেতে হবে শটটাকে, যাতে কড়াইতে লেগে না যায়। খেয়াল রাখতে হবে যাতে কড়াইতে লেগে না গিয়ে পুড়ে না যায়। কনস্ট্যান্ট খুন্তি দিয়ে দুধের শটটাকে নাড়ানোর পর দেখবেন আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাবে। একটু একটু করে ঘি অটোমেটিক্যালি উঠে আসবে এবং যে দুধের শটটা ছিল সেটা দানাকৃতি ধারণ করবে এবং তার নিজস্ব কালারও আস্তে আস্তে চেঞ্জ হবে। আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন যে দুধের যে শটটা ছিল সেটা প্রথমে ব্রাউন কালার হয়ে গেছে। এরপরেও কনস্ট্যান্ট খুন্তি দিয়ে নাড়িয়ে যেতে হবে। ঘি কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে। এই সময় কিন্তু একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে। যখন দেখবেন ব্রাউন কালার ঠিক এই রকম একটু কালচে রং ধারণ করেছে, তখন কিন্তু গ্যাস অফ করে সঙ্গে সঙ্গে সেই পাতলা কাপড়ে ঘিটা ছেঁকে নিতে হবে। আমি গরম অবস্থাতেই ছেঁকে নিয়েছি, কারণ ঠান্ডা হয়ে গেলে অনেক সময় ছাঁকতে একটু সমস্যা হয়, সেই কারণে। এই সময় কাপড়ে হাত দিয়ে চিপে ছেঁকাটা খুবই অসম্ভব, কারণ ভীষণ গরম থাকে। তার জন্য আমি সাঁড়াশি দিয়ে ঠিক এইভাবে চেপে ধরেছিলাম, যাতে অবশিষ্ট ঘি আস্তে আস্তে ছেঁকে নেওয়া যায়। আমার এই প্রসেসটা আপনারা বাড়িতে ট্রাই করুন। ঘি কিন্তু খুব সুন্দরভাবে বাড়িতে বানানো যায়। দেখতে পাচ্ছেন ঘি কিন্তু একদম রেডি। ঠান্ডা হতে দিতে হবে কিছুক্ষণ। ঠান্ডা হয়ে গেলে কাঁচের শিশিতে ঢেলে রাখতে হবে। এইভাবেই আপনি খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন খাঁটি ঘি। দোকানের থেকে অনেক ভালো, অনেক সুস্থ। রান্না হোক বা পুজো, এই ঘি সব ক্ষেত্রেই হবে পারফেক্ট। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কৈলোপিডিয়া চ্যানেলকে। আরও এমন সহজ ও সুন্দর ঘরোয়া রেসিপির জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।